এসো আমরা কিছু নতুন শিখি। দেখো এই খবরটা পেলাম। খবরটাতে নিয়ম পরিবর্তন ডাব্লিউপির যে নিয়ম পরিবর্তনের কথা বলেছে। সেইজন্য আমি মনে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা অবশ্যই দরকার। তোমাদেরও দেখা অবশ্যই জানা, এই খবরটা জানা দরকার। তো দেখো এখানে বলেছে, আমি যদি ডাব্লিউপির প্যাটার্নের কথা বলি, কি দীর্ঘদিন ধরে যে এক প্যাটার্ন চলে আসছে আমাদের নিয়োগের, মানে নিয়ম, মানে সিলেকশনের, সেটার নিয়মটা কি? প্রথম প্রিলিমস হবে, তারপরে মেন্স হবে, তারপরে জয়েনিং হয়। যদি আরো বলতে চাই ভালো করে, তো প্রথম প্রিলিমস হয়, প্রিলিমস পরীক্ষা হয়, তারপরে রান হয়, তারপরে রানে যারা টিকে যায় তারপরে মেন্স হয়, তারপরে মানে মেডিকেল টেডিকেল যা হয় ইন্টারভিউ নিয়ে তারপরে সিলেকশন দেওয়া। মোদ্দা কথা আমাদের দুটো পরীক্ষা হয় ডাব্লিউপি তে। বাট আমাদের যদি 24-এর ভ্যাকেন্সি দেখো, তো 12,000 ভ্যাকেন্সি রয়েছে। জানুয়ারিতে অ্যাপ্লাইয়ের ডেট আসতে পারে, আসারই কথা রয়েছে, ঠিক না? এবার দেখো এখানে নিয়মটা পরিবর্তনটা করছে এটা কি, দ্রুত নিয়োগে একটি পরীক্ষা, কনস্টেবলদের একটি পরীক্ষা। আগে কি হতো, দুটো পরীক্ষা হতো। এখানে যদি আমি একটু পড়ি, এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষার করতে গত মাস প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। সূত্রের খবর, কনস্টেবল পদে 12,000 নিয়োগ হবে, ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভা। তা দ্রুত শেষ করতে দুটি বদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশ কর্তারা। আরো কিছু কিছু নিয়ম রয়েছে, তো আমি এখানে ক্লিয়ারিটি করে দিচ্ছি। আগে দুটো পরীক্ষা হতো, প্রিলিমস আর মেন্স, তা সেটাকে মানে পরিবর্তন করে একটাতে করতে চাইছে। কেন করতে চাইছে? দ্রুত নিয়োগ করানোর জন্য। কারণ একটা দুটো পরীক্ষা নিতে তাদের দীর্ঘ প্রসেস লাগছে, 6 মাস লেগে যাচ্ছে। এখানে যদি নিচে পড়ো তো ওটা লেখা রয়েছে 6 মাস লেগে যায়। সেই জন্য সেটাকে তাড়াতাড়িতে কমপ্লিট করার জন্য একটি পরীক্ষার মানে ওরা ভাবনা চিন্তা করছে। এবার তারপরেরটা খবর কি? এটা তো বুঝতে পারলা কি, যদি এই নিয়মটা পরিবর্তন হয় বা একটা নিয়ে একটা পরীক্ষাতে হয়, তো তোমাদের নিয়োগ দ্রুত পাবা। যারাই পাস করবা, রানে যাবা, ইন্টারভিউ দিবা, মেডিকেল টেডিকেল হবে, সিলেকশন হয়ে যাবে। খুবই তাড়াতাড়ি হবে। ঠিক। এবার সিভিক ভলেন্টিয়ারদের কি করেছে? খুবই দারুণ খবর বলতে পারো, আর খুবই যারা মানে একটু কম সময় পাও। কারণ তোমরা যদি একটু লক্ষ্য করবা, প্রিলিমস আর মেন্স যারা দিয়েছো তারা তারা বুঝতে পারবা কি, প্রিলিমস আর মেন্সের যদি দুটো এক্সাম দেখো, তো দুটো এক্সাম একটু, প্রিলিমসটা একটু সহজ থাকে আর মেন্সটা একটু ভারী থাকে। তো দুটোকে যখন একটা পরীক্ষাতে নিয়ে আসা হবে, তখন কি হবে? অবশ্যই যে একটা পরীক্ষা হবে সেখানে প্রশ্ন লেভেল একটু বেশি থাকবে। তো আমি আশা করবো তোমরা এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করো। এবার দেখো সিভিক ভলেন্টিয়ারদের কি করেছে, আগে 10% মানে সংরক্ষিত থাকতো, এখন 15% সংরক্ষিত করে দিয়েছে তাদেরকে। ক্লিয়ার? তো এখান থেকে তোমরা আশা করি বুঝতে পারলা। যদি এটা হয়, তো অনেকই ছেলের প্রচন্ড ভালো হবে, আর কিছু কিছু ছেলের মানে খারাপও হতে পারে, যাদের পড়াশোনা একটু ডাউন আছে, কি প্রথম প্রিলিমস দিব, ওটা পাস করে নিব, রানে যাব, তারপরে মেন্সের জন্য আবার প্রস্তুতি করার সময় পেয়ে যায়। বাট এটা এখানে হচ্ছে না, যদি এই নিয়মটা মানে পরিবর্তন করা হয়। আর আমার যতদূর সম্ভব আমি আর কি বলবো এই খবরটাতে, তো এই খবরটা দেখে তোমরা বুঝতে পারলা, যদি এইরকম নিয়ম পরিবর্তন হয়, তো তোমাদেরও একটু আগে থেকে প্রস্তুতি নেওয়া খুবই, খুবই দরকার পড়বে। তার জন্য আমি বলছি, ম্যাথের জন্য আমার চ্যানেলটাকে পুরোপুরি দেখে নাও। কারণ প্রিভিয়াস ইয়ার, অল প্রিভিয়াস ইয়ার ডাব্লিউপি 2000 থেকে 2024 এর মধ্যে করানো রয়েছে। ম্যাথের একদম হুবহু যেগুলোতে কমন আসা যায় প্রিভিয়াস ইয়ার থেকে, তোমরাও জানো এটা কথা। আর যদি কোনো বই সলিউশন করতে চাও, চঞ্চল ঘোষ স্যার বই রয়েছে, সুবীর দাসের বই রয়েছে, টাইপের সলিউশন রয়েছে। যেটা ইচ্ছা দেখে তোমাদের প্রিপারেশনকে আরো বেটার করে নাও। তো আমার আজকের খবরটাতে এটাই ছিল তোমাদের সাথে শেয়ার করার। তো আজকের ভিডিওতে এইটুকুই ছিল। তো তোমরা দেখো প্রস্তুতি শুরু করে দাও, এবং যদি পরের আপডেট কোনো কিছু আসে তো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো টেলিগ্রাম, ফেসবুক পেজে। তো তোমরা জয়েন্ট হয়ে যাও সেখানে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিও।